হ্যালো বন্ধুরা, দেখো প্রচণ্ড গরমে দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা নিচে মাদুর পেতে শুয়েছি। কেন বলো তো? খাটের ওপরে তো শুতে পাচ্ছি না, আগুন হয়ে গেছে। তাই এই যে দেখো, ম্যানি আর আমি নিচে শুয়ে আছি। ম্যানির তো পুরো শরীর খারাপই করে গেছে। ম্যানি কিছু খাচ্ছে না, জল খাচ্ছে না, ভাত খাচ্ছে না, ক্যাটফুড খাচ্ছে না। এখন আমি এই শুধু গ্লুকন ডি গুলে গুলে ওকে খাওয়াচ্ছি, ওয়ারিস খাওয়াচ্ছি। কিন্তু ও তো খেতে চায় না, ডপারে করে করে আমি জোর করে করে খাওয়াচ্ছি। কি করব বলো? তোমাদের সব কে কেমন আছো বলো? এই দুপুরবেলা একদম বিছানার উপরে শোয়া যায় না। তবে হ্যাঁ, যাদের এসি আছে তাদের হয়তো একটু ব্যতিক্রম, তারা একটু ভালোভাবে শুতে পারো। আমাদের ঘরে এসি এখনও লাগাইনি, তো ভবিষ্যতে ভেবে দেখব। যাই হোক, আপাতত এখন আমরা খুব কষ্ট পাচ্ছি গরমে। আর এই চৈত্র মাসের গরম, বাপরে বাপ। তারপরে কদিন বৃষ্টি টিষ্টি কিছুই নেই। আমার ম্যানিটাকে নিয়ে আমি খুব চিন্তায় আছি। ম্যানি না খাচ্ছে ভাত, না খাচ্ছে ক্যাট ফুড, না খাচ্ছে জল। আমি জোর করে করে ওকে জল খাওয়াই। বসো। ও তো না খাচ্ছে, না কিছু করছে। বসো। এখন ওকে নিয়েই আমার টেনশান। গরমের ভিতরে গিয়ে শোবে আর কিছু খাবে না। মাম্মাম কথাও বলছে না। কত কথা বলে মেয়েটা, কথাও বলছে না। সোনাই, সোনাই, তুমি কিছু খাচ্ছ না কেন? হুম, কি করব বলো? ভীষণ গরম পড়েছে। তোমরাও গরমে একটু সাবধানে থেকো। আমরা তো এইভাবে আছি গরমের মধ্যে। দেখা যাক কবে গরমটা যায়। এই গরমটা একটু কমলে তবে স্বস্তি হবে। না হলে এই দুপুরের রোদে তো বিছনায় ঘুমানোও যায় না। তাই একটু নিচে মাদুর পেতে আমি আর ম্যানি শুয়েছি। বুঝতে পারলে? তোমরা সব কেমন আছো কমেন্ট করে জানিও। এই গরমে, গরমটা আসলে খুব কষ্ট হয় সবার, তাই না? সবাই ভালো থেকো, সাবধানে থেকো এই গরমে। আর হালকা পাতলা মাছের ঝোল আর হালকা পাতলা টক আমের ঝোল এই সব খেও, যাতে শরীরটা ভালো থাকে। আমরাও ওরকম খাচ্ছি, দই খাচ্ছি, পাতলা মাছের ঝোল খাচ্ছি, আমের ঝোল খাচ্ছি। আর কি খাবো? এই গরমে কিছুই মুখে ভালো লাগে না। বুঝতে পেরেছো? তো যাই হোক, আজকে আমি এই খেয়ে দিয়ে ম্যানি আর আমি নিচে শুয়েছি, তাই তোমাদের সাথে একটু কথা বললাম। টাটা, গুড বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।